আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুই মোহাম্মদ মাসুদ রানা। ওয়েলকাম ব্যাক মোর ইউটিউব চ্যানেল বরিশাল্লা পেন কিলার। ভিউয়ার, আজকে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা কম। কথাগুলা শিরোনাম হচ্ছে, এই ধরেন কেউ যদি আপনারে পাত্তা না দেয়, কেউ যদি আপনারে কোনো কিছু দিয়া না পোষে, কেউ যদি আপনার দিনের পর দিন অবহেলা করে, সে সময় আপনার করণীয় কি? আপনি কি করবেন তার পাত্তা পাওয়ার জন্য? সেই বিষয়গুলি আজকে এই ভিডিওতে বলবো। তার আগে বলে নেই, আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাকে তো সাবস্ক্রাইব করতে আপনাও ধরা লাগে ভাই, আমি কি করবো। এরপরও আপনাকে রিকোয়েস্ট করতে আছি, ভাই মোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে আমার পাশে থেকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ধরে নেন ভালোবাসার মানুষ যদি অবহেলা করে, তাহলে আপনি যা করবেন, এখানে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি আপনি ঠিকঠাক পালন করতে পারেন, মনে হয় না এর উপর আর আমার কিছু করা লাগবে। একজন লোক মনে করেন আপনারে প্রত্যেক দিন SMS কল করিয়ে যাইতে আছে, আগ্রহ দেয় কথা বলার জন্য, বারবার আমার দ্বারা কল দিয়ে কথা পাওয়ার না, আপনার কেমন লাগবে? নিশ্চয়ই আপনার ভালো লাগবে। তো এই লোকটা আমার কিনা তো পাগল, আপনার অবশ্যই ভালো লাগবে। কিন্তু এর পরের দিন হইতেই যদি এই লোকটা যদি আপনার কোনো কল বা SMS না করে, তাহলে আপনার কেমন লাগবে? মাথায় ঠাড়া পড়বে? অবশ্যই চিন্তা হবে মাথায় যে কি হইলে কল করে না, কি হইলে, সমস্যা কি, কাইলা তোমার কল দিয়েছে, আইজা তোমার কল দেয় না। আমার একটু হইলেও চিন্তা মাথায় কাজ করবে, আপনার খারাপ লাগবে। কারণ আমরা সবাই মানুষ, একটু হইলেও চিন্তা হইবে হেলে, এইটাই হিউম্যান বিং পাওয়ার। এক কথা মনে রাখেন, যে মানুষটা যারে ভালোবাসে তারে পাত্তা দেয় না, আর যে মানুষটা যারে অবহেলা করে তার পিছে পাগলা ঘোড়ার মতো ছড়ে। এইটা সত্যি কথা। তো এখানেই আছে আপনার সকল সমস্যার সমাধান। যে মানুষটা আপনারে পাত্তা দেয় না, আপনি তারে কল বা SMS করা বন্ধ করে দেন। যদি আপনি হেইয়া না করতে পারেন, তাইলে কিন্তু আপনার সামনের জন্য আপনারও অপমান করা, অবহেলা করার একটা অভ্যাস হয়ে যাবে। তখন কিন্তু আর আপনার পাত্তা দেবে না। সত্যি কথা, পাত্তা দেবে না, হাজগুবি কথা না। কারণ আপনি কইতে পারেন না, ভাই যদি আমি কল দেওয়া SMS করা অফ করে দিই, তাহলে উনি যদি চলে যায়, যাইবে না ভাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, গেলে আমি আবার একটা জোড়াই দেন ভাই, যাইবে না। আর যদি চললেও যায়, 2 দিন কথা বললে তো মনে করবেন যে 2 দিনে গেছে, ভালো হয়েছে। আর সম্পর্ক যদি বাড়াই যেতেন সামনে, হেলে আর কষ্ট বেশি দিতে, তাহলে আপনি খুশি হয়ে আমার কটা টাকা বাড়াই দিয়ে, আমি আমাদের বিরাট উপকার করছি মনে করবেন এই বুদ্ধিটা দিয়ে। 2 দিনে যে সম্পর্ক ভাঙে যায়, হ্যাঁ রোমার সম্পর্ক, এখন সম্পর্কই না ভাই। আপনি কমপক্ষে এর লগে 2 দিন, ফার্স্ট থেরাপি যেটা, 2 দিন কথা অফ করে দেন, কল করা SMS করা বন্ধ করেন। দেখবেন আপনার ফলাফল সামনেই পেয়ে যাবেন, 2 দিনের ভিতরেই ফলাফল পাইবেন। নিজের মনকে কন্ট্রোল করেন। যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাছ থেকে কোনো SMS বা কোনো কলের রিপ্লাই আসে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো যোগাযোগ করবেন না। 2 নাম্বার, আপনি যে হেল্লাবে কথা কওয়ার জন্য পাগল হয়ে আছেন, এই কথা কোনো কায়দায় হারে বুঝতে দেওয়া যাইবে না, ঠিক আছে? যদি সে বুঝতে যায়, তাহলে কিন্তু তার কাছে আপনার ওয়েট নষ্ট হয়ে যাবে। আর হ্যার দ্বারা যদি আপনার ওয়েট একবার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই ওয়েট আর ফিরে পাইবেন না। মনে রাখবেন, কোনো একটা বই যদি আমাকে পড়িয়ে হালাই, কোনো একটা বই যদি আমরা পড়ি,
হেলে এই বইটার স্থান কিন্তু আমাকে ব্যাগে আর হয় না, এই স্থান হয় কোথায়? টেবিলের এক কোনায়, নয় যারা বাদাম বেচে হ্যাগো ঝুড়ির মধ্যে, নয় দেখবেন গ্যাসের চুলা যারা জ্বালায় হ্যাগো চুলার আশেপাশে। তাহলে কি বুঝলেন কথাটা দিয়ে? আপনার নিজের ভিতরে রহস্য রাখতে হবে, একটি 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 করে পৃষ্ঠা তারে পড়তে দেন, একবারে বইটা খুললে দিয়েন না। তাহলে দেখবেন একবারে পড়ে আপনার টেবিলের কর্নারে রেখে দিছে। ধরুন তার সাথে আপনার সকালে একবার এসএমএস এ কথা হয়েছে, তো আপনি তার কথা বলার সময় তার সাথে এমন ভান করবেন যে আপনি তারে ভুলেই গেছেন, তার কথা বলতে আপনার মনেই নেই তার সাথে, আপনি অনেক ব্যস্ত। সে যদি আপনার সকালে এসএমএস করে, আপনি হ্যাঁ রাত্রিরে এসএমএস ব্যাক করার চেষ্টা করবেন এবং হ্যাঁ বুঝাইবেন যে আমি অনেক ব্যস্ত আছিলাম। কিন্তু ভাই আরে মনের ভুলও ওটা বলতে দেবেন না যে আমি কিন্তু সারাদিন হেল্লাপে কথা দিনে পাগল আছিলাম। এলে কিন্তু শেষ, এটা ডাক্তার থেরাপি দুইটাই শেষ, এই করা যাইবে না। সত্যি কথা, করা যাইবে না। অনেক সময় আবেগের বশভূত হইয়া জানরে লক্ষ্যের সোনারে পক্ষের এই করে ছুটে যাইবেন না, ফুটুস ভালোবাসা শেষ। যে থেরাপি গুলো দিতে আসি এই থেরাপি গুলা আস্তে 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 করে সামনের দিকে অ্যাডভান্স হন, ফলাফল পাইবেন। কিন্তু যদি লাগাম ছাড়া ঘোরার মতো সত্যি সত্যি হ্যাঁ দেখেন, হ্যাঁ আমি আইছি তোমার এক্সের ভালো ঠিক শেষ ভাই, আমি এক্সের শেষ, জায়গায় শেষ, মাঠে মারা, আমের গভীরতা একবারে প্রকাশ হয়ে গেছে, আমি শেষ, আমের ভালোবাসা আর কিছু উপস্থাপন করা লাগবে না, আমের ঢোল আপনি নিজেই পিড়ে গিয়েছেন, আমের আর কিছু পাওয়া লাগবে না, আপনার মাপা চোপা দূর করা ওটা পাওয়া হয়ে গেছে। কথাটা কি হইলো, আপনি কোনোভাবেই আরে বলতে দেবেন না যে আপনি এর লগে কথা কওয়ার কিনে বাইরুম বাইরুম করছেন, ছটফট ছটফট করছেন, করা যাইবে না। করা যাইবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি এইটা যদি পালন না করেন তাহলে কিন্তু এই যুদ্ধ হারিয়ে যাইবেন। কিন্তু এমনটিও করিলেন না যে আপনি বুঝ জ্বালায় না জানো যে আপনার ইগনোর করতে আছেন। 3 নম্বর, যদি সে কোনো কারণে বা প্রয়োজনে আপনার দ্বারা ফোন করে, তাইলে যেটুক কওয়া দরকার কথা আপনি ঠিক সেইটুক কথাই হেরে কম, এর সে বাড়তি এক লাইন কথাও কইবেন না। ভালো আছো? ভালো আছি। খাইছো? খাইছি। কি করো? ঘুমাই, নাচি, কুদি, দৌড়াই, যাটু কর এটু কর, বাড়তি এক লাইনও কইবেন না, ঠিক আছে? যদি তারপরে সে একটু কথা বলতে চায় আপনার সাথে, তাহলে আপনি আপনার হেল্লাকে স্ট্যান্ডার্ডটি মেনটেন করে কথা বললেন, ভুম বাং ভুলভাল কথা একদম কইবেন না, হেল্লাকে মনের ভুলও বুঝতে দেবেন না যে আমি হেয়ার ফিনে কথা পাওয়ার ফিনে পাগল হয়ে রয়েছেন। মাথা রাখবেন যতটুকু দাম অতটুকুই দেবেন, এর চেয়ে যদি বেশি দাম দিতে যান তাইলে কিন্তু আপনারা সস্তা ভেবে বস্তায় ভরিয়ে ডাস্টবিনে হালাই দিয়ে দেবে। কথাটা কি বুঝতে পারছেন? যতটুকু দাম অতটুকু দেবেন, যদি আর চেয়ে বেশি দেন হলে আপনারা সস্তা ভাববে বস্তায় ভরিয়ে ডাস্টবিনে হালাই দেবে। কথা ক্লিয়ার? এর চেয়ে কোনো ক্লিয়ার কথা নাই আর, এইটাই বাস্তবতা। আর কখনোই আমের দুর্বলতা হের দ্বারা শো করবেন না, শুধু হের কাছে না, পৃথিবীর কারো দ্বারাই আমের দুর্বলতার কথা শো করবেন না। 4 নম্বর, যে মানুষটা একসময় আপনার লগে রাজ্যে কথা কইতে, আজকে সেই মানুষটা আপনার কাছে দূরে রয়েছে, এতে নিশ্চয়ই আপনার কোনো ফল্ট আছে। যাই হোক, যাওয়ার হয়ে গেছে, ভুল না হইলে শোধরাইবেন কি দেয়, এমন একটা শেষ কাজ করবেন। আপনি আপনার সময়টারে ভালোভাবে পার করার জন্য আপনার কয়েকটা বন্ধু লই কোনো জায়গায় ঘুরতে যাও, আপনার সময়টা কোনো ভালো কোনো আপনার পছন্দের যে কাজ, যে কাজটা করতে আপনি ভালো খায়েন, হ্যাঁ এই কাজটা আপনি করেন। আপনার যে সময়টা এল্লালি বই থাকলে ফোন লই গুতাইবেন, আরে কথা মনে করে, এখন থাকলে পিঠ চুলকেই যেতে, এখন থাকলে মাথা টিপে দিতে, এখন থাকলে ইয়ে করতে, এই আমার ব্রেনে যেন না আসে। আপনি আপনার সময়টা অন্য জায়গায় অন্যভাবে এক্সপ্লেন করেন, ঠিক আছে?
সেখানে ঘুরতে গিয়ে আপনি কিছু খুশির মুহূর্তের ফটো তোলেন, সেই ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে, যাতে করে এই যে দেখে হে টাডায় হে জানি বুঝতে পারে যে আপনি অনেক ভালো আছেন হ্যারে ছাড়া। তার কাছে আপনি এইটা শো করেন আপনি তার ছাড়া আসলেই অনেক হ্যাপি আছেন। তার বন্ধু বান্ধবী দিয়ে তার কাছে ফিল করান যে আপনি তার ছাড়া থাকতে পারেন। এইটাই পৃথিবীর নেচার। আপনি যারে পাত্তা দিবেন সে আপনার অবহেলা করবে, আপনি যারে ভালোবাসবেন বেশি হে আপনার পাত্তা দেবে না। এটা হচ্ছে দুনিয়ার নেচার, প্রকৃতির নেচার। আপনি তাকে পাত্তা দিবেন সে আপনাকে অবহেলা করবে, যদি পাত্তা দেন তাহলে পুনরায় আবার এরকম হবে। আপনি যখন আপনার ভালোবাসাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন তখন আপনার ভালোবাসাটা লিমিটেড থাকবে না। আপনি আপনার ভালোবাসাটা লিমিটেড রাখবেন, প্রয়োজন মতো কথা বলবেন। আপনি যখন দেখবেন সত্যি আপনি তার ভালোবাসা পাচ্ছেন বা সে আপনার সত্যি ভালোবাসে, তখনই বুঝে নেবেন যে তার সাথে আমার এখন কোঅপারেটিভটা করা উচিত। তখন আপনাদের মধ্যে হচ্ছে সুসম্পর্ক তৈরি হবে। ভালোবাসা দুই পক্ষের দায়িত্ব হবে জান। আল্লাহ ভালোবাসার পিছনে দৌড়াইয়া কোনোদিন ভালোবাসা ধরতে হবে না। ভালোবাসা আমের চাইতেও 2 কদম বেশি দৌড়তে পারে, একটা কথা মনে রাখবেন। যদি ভালোবাসা আমের ধরা না দেয় আপনি জীবনে দৌড়ে ধরতে পারবেন না। ভালোবাসা আমের চাইতে অনেক বেশি শক্তিশালী, এই কথাটা মাথায় রাখতে হবে। সত্যি কথা। ভালোবাসা আমের চাইতে দুর্বল না, ভালোবাসা আমের মতো ঠোঙ্গার চাইতে অনেক বেশি শক্তিশালী। আপনারা ঠোঙ্গা কইলাম এই কারণে, আপনি ঠোঙ্গা হচ্ছেন যেমন ভিডিওটা দেখতেছেন ভাইজান, আমার ঠোঙ্গা কয় রাগ হইবেন না। আমাদের মতো ঠোঙ্গা আমিও একসময় ছিলাম, আমিও একটা ঠোঙ্গা ছিলাম। তো নিজের ঠোঙ্গা বানায় লাভ নাই। তার কাছে আপনি যে ঠোঙ্গা না, মানে আপনি যে খালি না, এটা বুঝাইতে হবে। ঠিক আছে? আপনি সব সময় চেষ্টা করবেন নিজেকে খুশি রাখতে। হাহাকার হুতাশ এগুলোর মধ্যে নিজেরা জড়ানো যাইবে না। আপনি এইগুলো করাইতে পারলেই দেখবেন এক সময় আপনাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হাই হবে। এইসব কাজ করেন, দেখবেন একসময় সে আপনারা দুষ্ট শিখবে। এই দুইটা দিন আপনি আমার এই থেরাপিটা বলবৎ রাখেন, দেখবেন ফলাফলটা কি আসে। একদিনে যদি সব কইয়া লাই কাইল আবার কি কমবে ভাই। আজকে এই পর্যন্তই থাও। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমারে যদি আপনার পছন্দ হয় এই ভিডিওটা, হলে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে একটা বেল আইকন প্রেস করে দেবেন দয়া করে। কেউ দেখে চুপি চুপি চলে যাবেন, নাহলে কাল যে ভিডিও দিমু তা কিন্তু আর পাইবেন না। কথা কি কিছু বলছেন? আমি ওই ইউটিউবার মতো অন্য ইউটিউবার মতো হ্যালো গাইস মিস কইয়ে কইতে পারি না ভাইজান। আমি কই আমার মতো কথা। যদি আমার কথা আপনারা কাইলবো শুনতে চান, আমি প্রত্যেক 2 দিন পর পর, 1 দিন পর পর আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করি। আমার ভিডিওতে মূল আইকনিক হচ্ছে কাছের মানুষ কষ্ট দিলে কি করতে হবে, এবং মানুষ যখন বেশি কষ্টে থাকে সেই সময় আর কি করা উচিত, এইগুলো নিয়ে আমি সবসময় ভিডিও বানাই। আগামীতে আমার এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিও পাইছেন। যদি মনে হয় না আবার ভিডিও লাগবে না, তাহলে ভাইজান আসসালামু আলাইকুম, আমি আমার জোর করবো না। তবে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার ভালোবাসেন, আমার কথাগুলো যারা পছন্দ, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামীকালকে আরো নতুন কোনো উক্তি নিয়ে আমরা বোধহয় হাজির হবো। আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।